কালকে ভিডিওটা দিছিলাম, দেখা যাচ্ছে সাউন্ড টাউন আছে? হ্যালো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছিল। হ্যালো। জি হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম আপু। কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। বললাম যে কালকে ভিডিও আপলোড করে ইউটিউবে এটা দিছিলাম লিংকটা, আপনাদের ভিডিওটা কি দেখা যাচ্ছে? ভাইয়া দেখা হ্যালো, যাচ্ছে বিট্টু। আচ্ছা ঠিক আছে। দেখতে পাইছিলাম ভাইয়া। ঠিক আছে তো। আচ্ছা আমরা গতকালকে ইউটিউবে ছিলাম, হ্যাঁ। তাহলে আমরা আজকে ইউটিউবে যাবো আবার। ইউটিউবে যাবো বলতে গেলে আজকে আমরা একটা প্রোফাইল করবো, হ্যাঁ। ওকে। এটা কি গুগল প্রোফাইল নাকি ইউটিউব না প্রোফাইল? না, ইউটিউবে আমরা কি চ্যানেল ক্রিয়েট করবো একটা। প্রফেশনাল চ্যানেল। ওরকমই মনে করেন ইউটিউবে তো আপনার অটোমেটিকলি আপনার জিমেল লগ ইন করা থাকলে এমনি আপনাকে এখানে দেখাবে, হ্যাঁ। আর চ্যানেলের জন্য ক্রিয়েটার চ্যানেলে ক্লিক করলে চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। তা আমরা গতকালকে এখানে আমি এই প্রথম ঢুকলাম এই চ্যানেলে, এই জন্য কোনো আমার টাইম লাইনে কোনো কিছু নাই। এই মানে আপনার জিমেল দিয়ে আর কি। তা আমরা কালকে আমার দুইটা চ্যানেল আছে ভাইয়া, আচ্ছা দুইটা সাবস্ক্রাইবার। আমি সেটা। আচ্ছা আচ্ছা। না চ্যানেল শেয়ার করবেন, এখানে গ্রুপে দিবেন, তাহলে সবাই সবারটা সাবস্ক্রাইব করবে, সমস্যা কি। হ্যাঁ। জি। তার ঘটনা হচ্ছিল যে আমরা গতকালকে দেখতেছিলাম যে আসলে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা দেখতেছিলাম, তাই না, একটা চ্যানেলে, যে কোনো চ্যানেলে। জি। এখন আমরা দেখতেছিলাম যে আমরা কিভাবে মানুষকে অ্যাপ্রোচ করব, আমি কাজ পারি এই কাজটা করার জন্য। এটা তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, কিন্তু যারা ভিডিও এডিটিং করবে না, শুধু থাম্বনেল ডিজাইন করবে, সেক্ষেত্রে তো আর আপনার ওরকম ছোট চ্যানেল খোঁজার বা বড় চ্যানেল খোঁজার প্রয়োজন নাই। যে কোনো চ্যানেল যাদের ভিডিওগুলো ফলো করলে হবে। যেমন আমি যদি দুই একটা চ্যানেলে যাই, আজকে দেখি কোন চ্যানেল আছে, কুকিংয়ে যাই, তাই না। জি। কুকিং ভিডিও, আচ্ছা। কুকিং ভাইয়া ছিল চ্যানেল ক্রিয়েট এখানে। করবেন না? হ্যাঁ চ্যালেঞ্জ ক্রিয়েট করবো আমরা, কালকে টপিকটা একটু শেষ করে আসি। দুইটা কাজ আছে, আমরা মানে কাস্টমার হ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিংটা দেখে নেব। আচ্ছা এখানে দেখেন আমি আচ্ছা এটা একটা চ্যানেল, আমরা এই চ্যানেলে যাই। এই চ্যানেলে গেলে দেখা যাচ্ছে যে আপনার 447টা আপনার ইয়ে আছে, আর 510টা ভিডিও আপলোড করছে, ঠিক আছে। 12 দিন আগেও একটা ভিডিও, মনে না স্যার 1 বছর আগে দিছে ভিডিও, 3 সপ্তাহ আগে এটা দিছে। এই যে কতগুলো ভিডিও দিচ্ছে এখনো কিছু করতে পারেন না। ও মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না আর কি। তো এইটার একটা বড় সমস্যা, দেখেন বড় সমস্যা, এইরকম চ্যানেল পাইলে দেখবেন যে একটা কমন সমস্যা সবগুলো চ্যানেলে, সেটা হলো ভালো থাম্বনেল নেই। থাম্বনেল নেই না, নিজের যা ভিডিও সেটাই উপরে উঠে আছে। জি, ভিডিও থেকে ইউটিউব রিকমেন্ডেশন যেটাকে করছে সেটাই কিন্তু আপনার দেখাচ্ছে। দুই একটা ভিডিওতে হয়তো বা দুই একটা থাম্বনেল আছে, কিন্তু বাকি থাম্বনেল কিন্তু নাই, ঠিক আছে। মানুষ তো থাম্বনেল জি। দেখে ক্লিক করবে, ঠিক না। তারপরে এই যে হ্যাঁ। টাইটেলটা ঠিক নাই, মানে টাইটেলটা সুন্দর করে গোছানো নাই, ইয়ে নাই। এরকম চ্যানেলগুলোকে খুঁজে 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 আপনারা মেল করতে পারেন, যারা গ্রাফিক্সের কাজ করতে পারেন। ওইভাবে খুঁজবেন যেভাবে বলছি আর কি। এখানে ওনার জিমেল আইডিটা নাই, যার কারণে দেখাচ্ছে না। যে চ্যানেলে জিমেল আছে তাদেরকে জিমেল করবেন। ইউটিউবেও ফেসবুকেও যদি আপনারা গিয়ে খুঁজতে পারেন। কালকে যেমন আমরা ফেসবুকে খুঁজছিলাম না। না ভাইয়া, ফেসবুকেরটা না খোঁজা হয়নি ফেসবুকেও এখনো। ফেসবুকেও তো খুঁজতে লাগছিলাম। আচ্ছা, গ্রুপ। কালকে তো ইউটিউবেরটাই দেখাচ্ছিলেন হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, মানে না ইউটিউবেরটা না, আমরা দেখাইছিল। তার এই ফেসবুকে চ্যানেল আছে কিনা সেটা খুঁজতেছিলাম, সেটা বলছি আর কি। যে আমরা না চ্যানেলের আচ্ছা নামটা আচ্ছা। কপি করলাম, এখানে নিয়ে এসে সার্চ করলাম, সার্চ করে দেখবো যে এখানে হ্যাঁ। তাদের চ্যানেলটা আছে কিনা, তার চ্যানেলটা যদি থাকে। হ্যাঁ আছে।
থাকলে তো সেম লগই থাকবে, আলাদা আলাদা তো লগ থাকার কথা না, এটা তো অন্য চ্যানেল। টিজেটের অনেকগুলো আছে কুকিং, দেখবেন আর কি। তাহলে ওনার ফেসবুকে ওরকম চ্যানেল নাই, মানে নাই, তাই না? ফেসবুকে নাই, হুম কিন্তু কি ইউটিউবে আছে। এরকম করে খুঁজলে কি হবে, মানে আপনার কমিউনিকেশন করার ওয়েটা বের হবে বেশি বেশি, ঠিক আছে? কারণ এই ফেসবুকে গেলে একটা চ্যানেলে ঢুকলে আমরা কি পাই, আমরা একটা চ্যানেলে ঢুকলে এটা কিন্তু আপনার ওই লিড জেনারেশনের কাজটা হচ্ছে, ঠিক আছে? মানে আপনারা যদি বুঝতে পারেন লিড হুম। জেনারেশন এইভাবেই হয়। এইভাবে মনে করেন এই চ্যানেলটায় যদি হ্যাঁ আমরা হ্যাঁ, যাই, বুঝতেছি লিড জেনারেশন কাজ এভাবেই করে। হ্যাঁ মানে একই সাথে জড়িত আর কি। তো এখানে গেলে আমরা কিন্তু দেখেন তার সাথে কন্ট্রাক্টের একটা, এখানে তার যদি ডাটা নাই দেখা যাচ্ছে, টেম্পোরারি কোনো ডাটা নাই তার। আমরা আরেকটা চ্যানেলে যাই, এনার কি অবস্থা, খালি ক্রিয়েটর দিয়ে রাখছে, আবার সেকশনে কিছু নাই। আজকে সব মিসিং এ যাবে নাকি? আমরা আরো ডিটেলস দেখবো লিড জেনারেশনের, কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেন? দেখছেন একটা চ্যানেল ডাটা নেই। আচ্ছা দাঁড়ান, আমি আমার একটা চ্যানেলে যাই, তাহলেই তো হচ্ছে। মনে করেন এটা একটা চ্যানেল আসলো, তাই না? এটাকে সুইচ করি। মানে কমিউনিকেশন এখন এই চ্যানেলে আমরা কি বলছিলাম, যে এই চ্যানেলে তো তার আপনার ইমেল নাই, আছে? না, ইমেল তো পেলাম না। আমরা এখানে তো ইমেল পাইনি, তাহলে আমি তাকে কিভাবে নক করব যে ভাই আপনার করব? তাহলে আমরা তো আমাদেরকে তখন কিন্তু গিয়ে ফেসবুকে খুঁজতে হবে তার তার চ্যানেলটা আছে কিনা ফেসবুকেও, ঠিক আছে না? পেজ আছে কিনা? পেজ যদি থাকে ধরে নেন ওনারই পেজ এটা, তা ওনার কিন্তু একটা দেখেন কন্ট্যাক্ট নাম্বার আছে, একটা জিমেল নাম্বার এখানে আছে, আছে না? এখন এটাতে আবার হ্যাঁ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটাও এখানে থাকলে দেখাবে কিন্তু যে হোয়াটসঅ্যাপ এটা। তো এখন আপনার যদি যদি হোয়াটসঅ্যাপও না থাকে, মানে এইগুলো যদি কাজ না করে, তাহলে আপনি কি করতে পারবেন? তাকে একটা মেসেজ দিতে পারবেন না এখান থেকে? সরি, আমরা গিয়ে মেসেজ কোথা থেকে দিব? এটা তো আমারই দেখাচ্ছে, সরি। তো আমরা এখান থেকে তাকে গিয়ে কিন্তু মেসেজ তার আমার দেখাবে না, আপনাদেরকে দেখাবে। এখানে একটা ভাই মেসেজের মেসেজের অপশন ফেসবুকটা থাকবে, যদি তাই না না? থাকে, হ্যাঁ, যদি তার ফেসবুক পেজ না থাকে তাহলে তো আমরা ওই যে মেইল তাহলে করে ওই দিব। মেল, ইমেল পাইলে তো ইমেলে যোগাযোগ করব। ইমেল ছাড়াও আমরা আরো ডাটা বের করার চেষ্টা করব, যেন দুই তিনটা ওয়েতে আমি তার সাথে যোগাযোগ করতে পারি। আমার টার্গেট কি? আমার টার্গেট তাকে একটা সার্ভিস প্রোভাইড করা। কি সার্ভিস? মনে করেন যে তাকে হচ্ছিল তার চ্যানেলের জন্য একটা থাম্বনেল বানানো, দ্বিতীয়ত তার আপনার এসইও বলবেন যে এসইও করে ঠিক মতো হ্যাশট্যাগ দিব, এটা একটা সার্ভিস। দ্বিতীয়ত হচ্ছিল যে আপনার ভিডিও এডিটিংটা আপনার ভালো হচ্ছে না, প্লেন ভিডিও হচ্ছে, আপনার এটাকে ট্রানজিশন কাট, যেগুলো এই চ্যানেলের যদি ভিডিওগুলো ওপেন করে দেখবেন খেয়াল করে, যে ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু আপনার ট্রানজিশন ছাড়া বা ভিডিও এডিটিং ছাড়া, মানে কোনো রকম মোবাইল দিয়ে করা, করে কিন্তু তারা ভিডিওটা দিচ্ছে, ঠিক আছে? তো এই যে তাকে ভিডিও এডিটিংটা হ্যাঁ বলবেন, তাকে বিভিন্ন ধরনের ইফেক্ট একটা ভিডিও এডিট করে তাকে পাঠাবেন, তার জন্য একটা থাম্বনেল, ওই ভিডিওটার থাম্বনেল ক্রিয়েট করে পাঠাবেন, মানে অ্যাজ এ আপনি যে কাজ পারেন তাকে তো আপনাকে একটা প্রুফ পাঠাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই কাজটা যদি করেন, তাহলে আপনারা যে ভিডিও এডিটিং শিখতেছেন, কেউ আপনারা একজন হয়তো মানে আপু গ্রাফিক্সের কাজও পারেন, তো বাকিরাও যদি পারেন ক্যানভাতেও করতে পারবেন। প্রফেশনাল ইয়ে থাকলে ক্যানভা দিয়ে ডিজাইন এভাবেও করে দিলেন পারা যায়। তাকে, হ্যাঁ তাকে থাম্বনেল বানিয়ে দিতে পারবেন, অনেক রেডিমেড টেমপ্লেট আছে, হুম, সমস্যা নেই। এই সার্ভিসটা দিতে পারবেন, কারণ অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আপনার থাম্বনেল আর হচ্ছিল টাইটেল নিয়ে ভেজালের ভিতর থাকে। হ্যাঁ এটাই ছিল, মানে গতকালকে যে ক্লাসটা করতে করতে শেষ হয়ে গেল আর কি। তাহলে আমরা বুঝলাম যে আমরা ইউটিউব মার্কেটিংটা কিভাবে করবো, এটাকে বলতেছি কি আমরা ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? ইউটিউবে কি কি মার্কেটিং হয়, এই যে এই ইউটিউবের মার্কেটিংটা হয় হচ্ছিল আপনার, একটা মার্কেটিং হলো নিজের চ্যানেলের, সেটা তো আলাদা, আমি অ্যাড লাগাবো, আমি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড কিনবো, আমার চ্যানেলের জন্য ক্যাম্পিং করাবো, সেটা তো আলাদা। কিন্তু অন্যকে সার্ভিস প্রোভাইড করবেন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, আপনি বা ভিডিও এডিটর হিসেবে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন, মানে অনেকগুলো কাজের ভিতরে এটা একটা কাজ, তাই না? ইউটিউবে কাজ করা। তা জি এই কাজটা খুঁজে বের করতে তো আপনাকেই হবে, কেউ তো আর আপনাকে আসে নক করতেছে না, কারণ আমাদেরকে তো চিনে না কেউ, যে আপনি না জিনিসটা, হ্যাঁ আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে তাহলে আমার কাছে মানুষ আসতেছে, তা কিন্তু না, আমাদের ব্র্যান্ড নাই,
তাহলে আমাদের ব্র্যান্ড ভ্যালু তো নিজেদেরকেই বানাইতে হবে, তাই না? কাজ করে 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 আস্তে আস্তে করে মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানে ডোর টু ডোর নক করতে হবে। এখন ডোর টু ডোর তো বলতে গেলে এখানে আপনাকে বিভিন্ন ধরনের এই ইয়েগুলোকে গিয়ে মেসেজ করতে হবে, ইমেল করতে হবে। ইমেল আমরা কিভাবে করব? ইমেল রাইটিং এ যখন যাব, ইমেল মার্কেটিং এ, তখন আমরা দেখবো ইমেল মার্কেটিং, ঠিক আছে? মানে ইমেলের মাধ্যমে আমরা কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করব তাদের কাজটা। আচ্ছা, তা আপনার মনে করেন যে এখানে তাকে আমরা, তাহলে আমরা কি করব? তাকে মেল করব। মেলের উত্তর না আসলে আমরা কি করব? যেমন আমি একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, জাস্ট এক্সটেনশন দেখাচ্ছি যে আমরা বুঝবো কিভাবে যে সে আমার মেলটা ওপেন করছে কিনা। এখানেও একটা ট্রানজেকশন ব্যবহার করা আছে। আচ্ছা। এই যে আমি মেল পাঠাইছি, দুজনের কাছে যে দুজন দেখছে, বাকিরা দেখে নাই। একটা মেল গেছে, মানে মেল পৌঁছাইছে, এটা ঠিক আছে, মেল ভেরিফাইড জিমেল, যার কারণে পৌঁছাইছে, আর সে এখনো ভাইয়া, ওপেনই করে নাই। মেল কেউ দেখছে বা কেউ দেখেনি, এই জিনিসটা না আমার মেল থেকে আমি বুঝতে পারি না, এটা কিভাবে বোঝা যায়? এই যে একটা এক্সটেনশন আছে আপনার, এই যে এই এক্সটেনশনটা, হ্যাঁ, এটা মনে হয় আমার এখানে অ্যাড করার নাই, যার কারণে আমি দেখতে পাই না যে হ্যাঁ, সেন্ড এটা কারোই নাই, এটা সচরাচর অ্যাড করে নিতে হয়। তখন আপনি দেখতে পারবেন যে আপনার মেলটা গেছে, সে ওপেন করছে কিনা। যদি ওপেন করে, যেমন আমি একটা মেল পাঠিয়েছিলাম আপনার ইউআই ল্যাবের একজনের কাছে চাকরির জন্য, সে দেখছে, দেখে আমাকে রিপ্লাই করছে বা আমার সাথে কমিউনিকেশন করছে। তো এখন মেল পাঠাইলেন চাকরির জন্য, সে যদি মেলটা আপনার নাই দেখে, যেমন এই যে এখানে পাঠাইছিলাম ইনার কাছে, ইনারা দেখছে, উত্তর দেয়নি এখনো। তা মেল যদি পাঠালেন, মেলটা যদি না দেখলো, তাহলে তো আসলে অপেক্ষায় থাকবেন তখন, যে আমি মনে হয় মেলটা পাঠাইছি, সে দেখতেছে একটা আর এখানে থাকলে আপনারা বুঝে ফেলবেন যে সে দেখলো, রিপ্লাই করলো না, তাহলে এই কাস্টমারটা আমার সাথে হয়তো কমিউনিকেশন করবে না। এটা ধরে নিয়ে নেক্সট মুভে হাঁটতে হবে। পরবর্তীতে তাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো বা তাকে কিভাবে ধরবো, ভাই আমরা কিভাবে বুঝবোটা কিভাবে? ওই লিড জেনারেশন? না না, এই যে মেল পাঠাইলাম, মনে করেন আমি মেলটা পাঠাইলাম, পাঠানোর পরে তো যে ইমেলে পাঠালাম, মনে করেন যে আমরা এখান থেকে একটা যে ইমেলটা পাইলাম আর কি, সে আবারও আমার এইখান থেকে এই যে মেলটা নিলাম, এই যে এই মেলটা নিলাম, ঠিক আছে না? এই মেলটা নিয়ে আমি তাকে মেল পাঠাইলাম যে ভাই, আমি এই যে মেল যদি আমরা কম্পোজ করে আপাতত এমনি এখানে দেই, এটাকেই পাঠাই। এখান থেকে এটা signature নিলাম। আচ্ছা, আমি মনে করেন এটা আমার মেল, ইউটিউব, আচ্ছা, এটা মনে করেন যে তাকে লিখে দিলাম সাবজেক্টে, বা ডিসক্রিপশন লিখলাম, কাজ পাঠালাম, সব অ্যাটাচ করলাম, করে আমি তাকে মেল সেন্ড করে দিলাম। তাহলে মেলটা চলে গেল না? এখন দেখেন এখানে দেখাচ্ছে কি একটা, মানে সেন্ড হয়েছে মেলটা। এখন সেই ব্যক্তি যদি এখনো তো দেখে নাই, এটা এই এক্সটেনশনটা আলাদা, এটাকে আপনারা যদি সবাই ইনস্টল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মেল পাঠালে সেই ব্যক্তিটা মেল পাইছে কিনা। প্রথমে পাইছে দেখা যাচ্ছে, এটা এখন লাগবে, সে আমাদেরও ওপেন লাগবে। করছে কিনা আমরা যদি সেটাও দেখতে চাই, তাহলে আমরা আমরা এখানে আসি, আমরা এখানে মেলটা চেক করি। প্রতিদিন তো প্রচুর মেল আসে, তাই না, অনেকজনের। হ্যাঁ, এখানে মনে করেন এই যে মেলটা আসছে, তা আমি এখন ওপেন করে দেখলাম, দেখেন আমি হয়তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি এখন তাকে রিপ্লাই দিলে দিব, না দিলে নাই। এখানে দেখেন ডবল বাতি চলে গেছে, দেখছেন? আমি ওপেন করার সাথে সাথে। ভাই ওটা কি এক্সটেনশন? কিভাবে কি করলেন? এটা হচ্ছে, মানে এটাকে আমার মেইলের সাথে কানেক্ট করে নিতে হবে? হ্যাঁ, এটা অটোমেটিকলি হবে এক্সটেনশনটা। এটা ইনস্টল পরে করলেই চলে যাবে। হ্যাঁ ফটো। হ্যাঁ, এই যে আপনার ইমেল ট্র্যাকার বাই মেল ট্র্যাকার দিলেই হবে, আসবে এরকম টিক চিহ্ন দেখে ইনস্টল করবেন, অটোমেটিকলি আসে। এখানে পিন করতে হবে, যেমন এই যে পিন করলে এখানে আসবে, তো এখানে আসলে কাজ করবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে, অফ হয়ে যাবে। তো এটা হচ্ছিল মেল করলেন, দেখলেন আমি আজকে এদিকে নাই, এই জন্য এদিকে থাকতে পারছি না, নাহলে অনেক কথা এদিকে বলতে হবে। তো আপনার মনে করেন যে এই যে তার কাছ থেকে কমিউনিকেশন করার ওয়েটা বলতেছি আর কি, যে তার সাথে তাকে একটা মেসেজ পাঠালেন, ওখানে দেখলেন মেল পাঠালে হাফ হচ্ছে না, তখন এখানে আসে আমরা কি, আমরা তাকে একটা মেসেজ পাঠাতে পারি যে ভাইয়া, আপনাকে আমি একটা মেল পাঠাইছিলাম, আপনি আপনাকে আমি একটা মেল পাঠিয়েছিলাম, আপনি সেই মেলটার উত্তর দিলেন না, একটু যদি দেখতেন, অথবা আবার সে এখানে কাজ পাঠান অ্যাটাচ করে আপনার একটা ড্রাইভ লিঙ্কে, যে আপনার এখানে একটা কাজ আছে, আপনি চাইলে দেখতে পারেন, ঠিক আছে? তো এইভাবে মনে করেন যে দিনে 10টা-12টা করে পাঠালে মনে করেন যে একটা দুটা আপনার কাছে রিপ্লাই আসতে পারে। এমন না যে একটাকে পাঠাচ্ছেন, কপাল ভালো থাকলে 1 টাকা পাঠায় একটাই কাজ আসবে।
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনিমাম 20টা 10টা পাঠাবেন, দেখা যাবে যে একজন দুজন আপনার সাথে হাই হ্যালো করতেছে। তারপরে মানে এই প্রতিনিয়ত এই কাজটা করে যেতে হবে, ঠিক আছে? এরপরে আপনার 2 4 5 জন ক্লায়েন্ট পাবেন। তাদের 2টা 4টা ক্লায়েন্ট পাইলেই তো ইউটিউবে ভিডিও এডিটিং থাম্বনেল ডিজাইন করতেও অনেক সময় লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ এটাই তো কথা যে প্রতিদিন 10টা 20টা কিভাবে পাঠাবো ভাইয়া, একটা করতে তো অনেক না, টাইম এটা লাগে। এটা একটা প্রথম প্রথম না, এই যে যে প্রসিডিউরটা বললাম আমি, প্রথম খুঁজতে, হুম, তারপরে বুঝতে, একটা এক্সেল শিট তৈরি করতে, মেল পাঠাতে কিন্তু আপনার সময় লাগবে। কিন্তু পরবর্তীতে যখন আপনার একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে, একটা জিনিস যারা রেগুলার বেস হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার সময় কম লাগতেছে। দিনে 1 ঘন্টা আপনি যদি ইউটিউবে মানে ক্লায়েন্টকে এটা সাপোর্ট দেওয়ার জন্য মনে করেন যে কাজ পাচ্ছেন না, তাহলে তখন কি করবেন? আধা ঘন্টা সময় দেন, একদিন রিসার্চ করেন, আজকে রিসার্চ করলেন, কালকে মেলটা পাঠান তার কাজটা কমপ্লিট করে। এতে কি হবে? আপনার একদম আপনাদের ঠিক বলেছেন। দুটা কাজ হবে। একটা হচ্ছিল যে নিজের যে কাজটা করতেছেন সেই স্কিলটা আপনার ডেভেলপ হতে থাকবে ডে বাই ডে, এক। দ্বিতীয়ত হচ্ছিল কাস্টমার হান্ডিং বিষয়টাও আপনাদের ডেভেলপ হতে থাকবে। কিভাবে তাকে অ্যাপ্রোচ করা যায় তখন আপনারা বুঝতে পারবেন বি প্র্যাকটিক্যালে। কিন্তু আমি বলবো, বা আমি ছাড়া অনেক স্যারের, বড় বড় স্যাররা আপনাকে আমাদেরকে বলবে, আমরা যদি ওয়ার্কিং এ না আসি, আমরা যদি কাজ না করি, তাহলে কিন্তু যতই বলে যাক আর যতই পানি দিয়ে গুলাই খাওয়াক, আমরা কিন্তু কাজ করতে পারবো না, মানে আমরা কোনো ক্লায়েন্ট পাবো না। এইটা বুঝতে হবে আমাদের। তাহলে এই প্র্যাকটিসটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এসইও তে ঢুকিই নাই, কারণ আপনাদের দেখলাম যে এসইও ঢুকাইতে বলতে গেলে এসইও নিয়ে তাহলে আপনারা আহলে যাবেন। তা এই জন্য আগে ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ ভাইয়া, পিন্টারেস্ট। ঠিকই বলছেন। জি জি। ঠিকই বলছেন ভাইয়া, এসিও নে আগে গেলে না আমরা অলওয়ে যাব। হ্যাঁ, তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট মানে এগুলা দিয়ে ঘুরাই নিয়ে আসি। এগুলা শেষ করে তখন আমরা আস্তে আস্তে শেষে এসইওতে যাব। তাহলে আপনাদের মনে হয় আর একটু বুঝতে সুবিধা হবে তখন, কারণ অনেক কাজ এখানে হবে, আবার যায় ওখানে রিপিট করব, তখন আর একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা কালকে যে টাস্ক দিছি সেটা কমপ্লিট করবেন, এবং তার আগে একটা টাস্ক দিছি আপনাদের নিজেদের বায়ো রেডি করতে বলছি, ঠিক আছে? আপনারা মনে হয় এখনো সেটা কমপ্লিট করেন নাই। বায়ো বলতে করছি গেলে, ভাইয়া, এটা আপনাকে দেওয়া হয়নি বাট করছি, আচ্ছা যেহেতু আর ঠিক কি। আছে, করে জি রাখবেন। ভাইয়া করছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবাই করে রাখবেন, কারণ এটা আমাদের আগামীতে লাগবে। কারণ আমি আজকে একটা চ্যালেঞ্জ করব, আপনারা কালকে একটা করবেন। তাই এই চ্যালেঞ্জটা কিভাবে করবেন, যেমন আমি আমার একটা ডিটেলস অলরেডি রেডি করে রাখছি। আপনাদের ক্লাস শুরু করার আগে আমি আমার যে চ্যালেঞ্জটা আমি আজকে ক্রিয়েট করব, সেই চ্যালেঞ্জের অ্যাবাউট সেকশনে কি দিব, তারপর এসইও বায়ো যেটা লাগে তাহলে আমি সেটা কি দিব, কি ক্যাটাগরিতে আমি চ্যালেঞ্জটা করব, আমি কি ওয়ার্ডটা সেট করব, আমি কি হ্যাশট্যাগ সেট করব, আমি বের করে রাখলাম, ঠিক আছে? তাহলে কাজটা আগা নিলাম। তা আপনাদেরকেও তো একটা চ্যালেঞ্জ করতে গেলে এই বিষয়গুলো মাথায় এনে কাজটা করতে হবে, তাই না? জি অবশ্যই। হ্যাঁ। প্রথম প্রথম শুনেন, প্রথম প্রথম সবারই মনে হবে যে হিউজ কাজ, হিউজ কাজ। কিন্তু যখন একটা চ্যালেঞ্জ করে ফেলবেন, তখন তো এই চ্যালেঞ্জ, এখন কিন্তু আমি মার্কেটিং এ নাই, এখন আমি কিন্তু চ্যালেঞ্জ ক্রিয়েশনে আসছি। কারণ মার্কেটিং অধ্যায়টা হ্যাঁ, আমি দেখাই দিলাম যে ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন, কিভাবে কিভাবে করা কাস্টমার যায়। হ্যান্ডলিং হবেন, সেটা কিন্তু গতকালকের শেষের দিকে আর আজকের প্রথমের দিকের ভিডিও কিন্তু দিয়ে মোটামুটি বুঝাইছি। এরপরে যখন আপনারা কাজ করতে লাগে আটকাবেন, তখন বললে তখন বাকিটা আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই কথা বলেন, একজন কথা বললে হয়? না ভাইয়া বুঝতে এখানে পারছি। এখানে তো আমি এখানে মিউটে তো আছি, আমার এখানে বাবু অনেক নয়েজ করতেছে, তো এই জন্য আমি মিউটে আচ্ছা আছি। আচ্ছা, সেটা সমস্যা না, বলছি যে এখানে তো 30 40 জন নাই, এখানে আপনারাই হ্যাঁ আপনাদের হ্যাঁ সবাই। হ্যাঁ, তো একটু কথা বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝতে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তাহলে নয়েজ আসতো এই জন্য অনেক সময় মিউট হয়ে যায়। না না, মিউট হন কথা বলার সময়, আমি তো আর সবাইকে মিউট করে রাখি নাই, যেন আপনারা কথা বলতে পারেন। কারণ এক্সকিউজ থাকতে পারে, অনেক প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটার সাথে সাথে করবেন, পরবর্তীতে নাও করতে পারেন, তাই না? কারণ জি আমরা তো ভাইয়া। আসছি সবাই মিলে আলোচনা করতে গিয়ে, কিছু আলোচনার মাধ্যমে কিছু জিনিস শিখতে। তাহলে এখানে আলোচনা তো আর একতরফা হবে না, আলোচনা উভয় পক্ষে একটু থাকা দরকার। কারণ আমি যেভাবে বুঝলাম, এইভাবে আপনি একরকম বুঝলেন, উনি হয়তো বা আরেক রকম বুঝবে, তাই না? নীলা আপু হয়তো বা আরেক রকম বুঝবে, কিন্তু বুঝাটা তো এক জায়গায় আসতে হবে সবাইকে, ঠিক আছে?
তো এই হলো বিষয়। তাহলে ইউটিউব মার্কেটিং এর বিষয়টা মোটামুটি আমি ক্লিয়ার করছি আপনাদেরকে। কি করছি প্রথমত বুঝছি আপনারা ভাইয়া। যদি এখন দু একটা ক্লায়েন্ট হান্ট আমরাও করি, বিশেষ করে আমি গ্রাফিক ডিজাইনের যেহেতু কাজ করি, দু জি একটা আমিও করি। যদি বাঁচতে হয় সেক্ষেত্রে আবার আপনার কাছে আসবো যে এরকম হচ্ছে না কিভাবে না, করবো। ওইটাই বলছি যে বুঝতে শুধু আপনি কেন করবেন, বাকিরাও করবে ক্যানভা দিয়ে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনারাও ফটোশপ দিয়ে করবেন, আপনি তাদেরকে একটু গাইড করবেন হুম, ডিজাইনটা কিভাবে করবে। তারা হয়তো আপনার কাছ থেকে ফটোশপের ক্লাস না করলেও ওর জন্য ক্যানভা দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করে দিতে পারে। কারণ ইউটিউবে, সরি, আপনার ক্যানভাতে গেলে তো আমরা অনেক থাম্বনেল পাচ্ছি। ঠিক আছে, সবাই 49-60 টাকা দিয়ে কষ্ট করে একটা প্রিমিয়াম টু এটা নিবেন, কারণ এটা লাগবে। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবো না। তা কোনগুলা ব্যবহার করতে পারবো না, আপনার হয়তো বা সবার কাছে তো আপনার ইয়ে নাই, কি বলে নাম হচ্ছিল, ক্যানভা নাই। এই যে আছে যেমন দেখেন, মোটামুটি সবার কাছে। জি ভাই সবার। ক্যানভা প্রিমিয়ামটা নিতে মানে কিনতে হয়, এটা কিভাবে? এটা কিনবেন হচ্ছিল ফেসবুকে সার্চ দিবেন, হ্যাঁ, প্রিমিয়াম টুলস আপু ক্যানভা। অনেক গ্রুপ থেকে সেল করে, আমি আপনাকে এটা লিংক দিবনি, হ্যাঁ, ওই যে কিছুদিন আপনি আগেও দিবে পাইছিলাম। 49-60 টাকা দিয়ে পাওয়া যায় 1 বছরের হুম। জন্য। আমি কিনছি হলো এই কোম্পানির কাছ থেকে, হ্যাঁ, কইলারি কোম্পানি। কিন্তু ভাইয়া 1 বছর কি কাজ করে আদৌ? না না, করতেছে তো, আমি তো দীর্ঘদিন অনেকদিন আমারটা তো ধরে আর ব্যবহার এখন করতেছি কাজ আপু। করে না। না না করলে তাদেরকে আপু মেসেজ আমারও তো দিবেন। করতেছিল। জি, ওই দুই একটা একটু সমস্যা হতে পারে আপু, কিন্তু আমার ডিজাইন গুলো চলে গেছে কেন? ওই তো এটাই একটা সমস্যা। তো আরেকটা জিনিস দিয়ে নিবেন, কিছু করার নাই। তো এই যে মনে করেন যে এই যে এখান থেকে নিবেন, হ্যাঁ, নিয়ে আপনারা তখন প্রিমিয়াম সাইটগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, প্রিমিয়ামগুলো ব্যবহার না করলে চল্লিশ তো পঞ্চাশ আসলে। টাকার বিষয় তো, জি, আহামরি ব্যাপার না। যদি 4-5 মাস যায় তাও অনেক বেশি আমি মনে করি। হ্যাঁ, আবার এগুলো একটা আমরা তো কাজ গায়ে করা নেই যায়। নাই, 3-4 মাস তো হ্যাঁ ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রয়োজন হলে দশটা তো আরেকবার নিয়ে শুনেন, নিব। একটা ডিজাইনারকে দিয়ে যদি, যে আপুর কাছ থেকে, রাজুকা আপুর কাছ থেকে যদি একটা থামেল ডিজাইন করে নেন আপনার, তা উনি তো 100 টাকা নিবেই কমপক্ষে, তাই না? সে জায়গায় আপনি এখান থেকে হুম হুম। ক্যানভাতে কোনো 50 টাকা দিয়ে 10টাও যদি ডিজাইন ডাউনলোড করেন, তাহলে তো আপনার কয় টাকা পড়লো একটা ডিজাইন বলেন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই পয়সা তো। উঠিয়ে। হ্যাঁ সেটাই। এই যে এখান থেকে ক্যানভা এখন ডিজাইনগুলো তো নিবেন। ডিজাইনারের ভাত মেরে দিচ্ছে অনেকটাই। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ থাম্বনেল ডিজাইন গুলো অধিকাংশ ক্যানভা দিয়ে করতেছে মানুষ। হ্যাঁ। আগে তো সব ইলাস্ট্রেটর, ফটোশপ এখন এগুলিতে যাইতো। ঘরে ঘরে ডিজাইনার। হ্যাঁ তারপরেও এখনো শুনেন, হচ্ছে। তারপরেও প্রফেশনালি বুঝছেন। হ্যাঁ প্রফেশনাল একটা তার কদর আলাদাই। দেখেন, এই যে আমি বলি আপনাকে, যেমন এই যে কুকিং এর এই থাম্বেলটা, হ্যাঁ, এখন এই থাম্বেলটা তো শুধু আমি ব্যবহার করতেছি না, এই থাম্বেলটা তো ম্যাক্সিমাম লোক ব্যবহার করতেছে যারা প্রিমিয়াম টুলস ব্যবহার নিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে ম্যাক্সিমাম লোকের তো সাথে সিমিলার হয়ে যাচ্ছে না একজনের সাথে ডিজাইনটা। একটা মিলে যাবে। হ্যাঁ, হ্যাঁ মিলে যাচ্ছে। কিন্তু আপনি যে ডিজাইনটা করবেন সেটা তো অবশ্যই একটু আলাদা থাকবে। এটাই হলো হিউম্যান, আর এটাই হলো আপনার মনে করেন যে ফ্রি টেমপ্লেট। কিন্তু বেসিকলি কাস্টমারকে সাপোর্ট দিতে গেলে আপনার এখন তো মনে করেন, শুনেন, কাস্টমার একটা কাস্টমার একজনের কাছ থেকে সব সার্ভিস নিতে চায়। ঠিক আছে, এখন আপনি যদি হুম, তাকে হুম। ভিডিও এডিটিং করে দিবেন, তাকে থাম্বেল দিবেন না, তাহলে সে তো আপনার আরেকজন যদি বলে যে ভাই আমি আপনাকে থাম্বেল সহ দিব, তাহলে সে কার কাছে যাবে? যে থাম্বনেল দিবে। যে সত্যি জানে। সাপোর্ট হবে তার কাছে কারণ যাবে। ডিজাইন তাই না? আমরা যে যেমন কাজ থাম্বেল, করতেছি ওরাও যে, তেমন ডিজাইনার খুঁজে। হ্যাঁ, যে থাম্বেল, যে ভিডিও এডিটের, যে ওটার আপনার হলো, কি বলে নাম হলো, টাইটেল, ডিসক্রিপশন, তারপর হ্যাশট্যাগ দিবে, সেই লোকটার কাছে তো সে সার্ভিসটা নিতে যাবে, তাই না? অল্প হুম টাকাতেই হুম সব অনেক সার্ভিস পাচ্ছে। বর্তমানে এরকম হয়ে গেছে, বাংলাদেশিরা অল্পতে অনেক কিছু দেয়, যার কারণে মনে করেন যে মার্কেটটা এরকম হয়ে গেছে, বুঝছেন? তো এখন এই মার্কেটে টিকে থাকতে গেলে আমাদেরকেও ওগুলাই করতে হবে, তাছাড়া ওয়ে নাই। আর যখন এক সময় পপুলারেশন হয়ে যাবে, আপনার যখন পপুলারিটি বেড়ে যাবে, আপনার যখন অনেক কাজ থাকবে, আপনি একলা সামলাতে পারবেন না, 2-4 জনকে নিয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার ডিমান্ড তখন আলাদাভাবে বাড়াবেন। আপনি আপনার সার্ভিস তখন প্যাকেজে আনবেন, ফেসবুকে, সরি, ফাইবারে যেভাবে প্যাকেজ আছে, তখন আপনার প্যাকেজ আপনি আনতে পারেন। কিন্তু তার এখন আগ এগুলা পর্যন্ত করা আপনাকে কত বাংলা, কম দেখা মনে হয় ঘরে ঘরে ব্লগারও বাইরে গেছে। এটা এই জন্য তো কাজের সোর্সটাও তো বাড়ছে, তাই না? ঘরে ঘরে ব্লগার বাড়ছে, ইউটিউবার বাড়ছে বলেই তো আপনি মনে করেন যে ইউটিউবের মার্কেটিং যারা করতেছে তারা তো ভালো ইনকাম করতেছে, তাই না? ফ্রিল্যান্সার ছাড়া, ফাইবার, আপওয়ার্ক ছাড়াই। জি। হুম। হ্যাঁ, তাহলে আমরা এখন চ্যালেঞ্জে চলে যাচ্ছি। আমি এখন আমার চ্যালেঞ্জ ক্রিয়েট করব। ঠিক আছে, আমার নামেই করি, অনেক চ্যালেঞ্জ আছে, আবার করি, ক্লিয়ার করা। ভাইয়া, জি, ফেসবুক পেজটা মনে হয় গ্রো করা যতটা ইজি, মানে একটু হলেও বোধহয় ইজি, কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করাটা অনেক টাফ, তাই না?
জি জি জি। ওই যে ফেসবুক চ্যানেলটা বোধহয় সহজেই গ্রো করা যায় ইউটিউব চ্যানেলের তুলনায়। জি, না ইউটিউবে মানে একটা ফেসবুক কন্টিনিউ একটা প্রসিডিউর ফলো করতে হয়, হ্যাঁ ফেসবুকেও করতে হয়। সেম প্রসিডিউর দুটাতেই কিন্তু আপনার মানে স্ট্র্যাটেজিটা যদি একই কন্টেন্ট আপনি দুই জায়গাতেই পাবলিশ করেন কোনো সমস্যা নাই। একটা ভিডিও আপনি দুই জায়গাতেই পাবলিশ করেন কিন্তু রেগুলারিটি থাকতে হবে ভিডিওতে। না ভাইয়া, ফলোয়ার বাড়ানোর যে ব্যাপারটা ফেসবুকে সহজেই মনে হয় ফলোয়ার বাড়ানো যায়, ইউটিউবে তো সহজে মানুষ যায় না। একটু বাংলাদেশের মানুষ একটু ফেসবুকে বেশি অ্যাক্টিভ আর কি, এই আর কি। আর ফেসবুকে ইউটিউবে হচ্ছিল কি ইউটিউবে ফিডে যে ভিডিওগুলো আসে আমরা ঢুকে যে ফিডে যে ভিডিওগুলো দেখতে পারি আমরা মোটামুটি কিন্তু সেগুলোই দেখতে থাকি। হ্যাঁ মানে আপনি যে বিষয়গুলো হ্যাঁ, নিয়ে টার্গেট মানে সার্চ করছেন দুই চারবার সেই জিনিসগুলোই কিন্তু বারবার আপনার ফিডে অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ এটা হলো একটা সাইলেন্ট আপনার মার্কেটিং আপনার ইউটিউব ফেসবুকের। তা আপনি মনে মনে ভাবতেছেন সেটা আপনার সামনে চলে আসবে, এটা একটা বিশাল বড় সায়েন্স, হ্যাঁ মানে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এইটা আমরা তো এখন আমরা যদি আপনার চ্যানেলটা বা আপনি যে নিয়ে যে নিশ নিয়ে এখানে কিন্তু নিশটা যে সাবজেক্টটা নিয়ে ভিডিও বানাবেন সেটা যদি দুই একজনের কাছে না পৌঁছায় মানে আপনার মান যদি ভালো না থাকে ভিডিওতে যদি ডাটা ভালো না থাকে মানে সরি কি বলেন না আপনার ইনফরমেশন যদি ভালো না থাকে ইউটিউবে তাহলে সেই ভিডিওটা পৌঁছায় না। কিন্তু ফেসবুকে কিন্তু সেটা না, ফেসবুকে কিন্তু আপনার ওই দুই চার দশজন লাইক করলেও কিন্তু জিনিসটা ছড়াইতে থাকে। মানে ওর অ্যালগরিদমটা আলাদা এর অ্যালগরিদমটা আলাদা কিন্তু, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক। আমার নামে অলরেডি হ্যান্ডেল নেওয়া আছে এই জন্য হ্যান্ডেল দিচ্ছে না, তো আমি একটা 90 লাগালাম পরে দেখবো এখন। গো টু স্টুডিও, গুগলের স্টুডিওতে আমরা এখন সুইচ করলাম। হ্যাঁ কন্টিনিউ টু ওয়েলকাম, ভিডিওই বানাই নাই তা কি করবো তা। আচ্ছা এখানে দুটো জায়গায় সেটিংসের বিষয় আছে, ঠিক আছে একটা চ্যানেলের। প্রথমত আপনার হলো এই যে কাস্টমাইজেশন, এখানে এসে ব্যানার আইকন দিতে হয় আপনার, ডিসক্রিপশন দিলে দিবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করা যায়। আপনার চ্যানেলের ইউআরএলটা 100 সাবস্ক্রাইবার পার না হলে এখানে এটাকে কাস্টমাইজ করা যাবে না, এটা আপনাদের সাধারণত লাগবে না, আমরা এটাকেও ব্যবহার করতে পারবো। এটা লেখেও যদি সার্চ দেওয়া যায় তাহলে হয় আসবে। এইমাত্র ক্রিয়েট হয়েছে, তারপর আসবে কিনা দেখেন, এই যে আসছে, ঠিক আছে। এই যে হ্যান্ডেলটা আপনার অন হয়ে গেছে, তার মানে আমরা এটা দিয়েও আবার এটা দিয়েও যদি সার্চ করেন কপি করে এখন এটা যখন একটা কাস্টমারকে বা একটা ক্লায়েন্টকে বা মানে যে কোনো কাউকে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, তো সে তো বুঝবে না এটা কি চ্যানেল। এতটুকু তো ইউটিউব বোঝাই যাচ্ছে কিন্তু এই চ্যানেলের নামটা এরকম কেন, তাই না। কিন্তু যদি আপনার এখানে দেখা যাচ্ছে যে চ্যানেলের পাশে আমার নামটা আছে তাহলে সে বুঝবে যে না আচ্ছা ইনার ভিডিও, বুঝছেন। এই জন্য আমাদের হ্যান্ডেলটা খুব দরকার। হ্যাঁ এটা ফেসবুকের ক্ষেত্রেও এটা ইউটিউবের ক্ষেত্রেও। নিকনেম। জি হ্যান্ডেলটা, তারপরে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সেটিংটা দেই, আমরা তাহলে এখানে একটা টেমপ্লেট ইয়ে করি। এটা কোথা থেকে আসলো, হ্যাঁ, আপনার এগুলা পোস্টার কি ইলাস্ট্রেটর থেকে নাকি ক্যানভা থেকে বানানো? ক্যানভা থেকে বানাইছি। 1500, আর এই বললো কত, এত বড়।
ভাইয়া, জি। আমার আরেকটা প্রশ্ন ছিল। আপনার এখানে দেখতেছি আইডিএম, ওই যে ইন্টারনেট 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 ডাউনলোড ম্যানেজার। ডাউনলোড ম্যানেজার। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কি আপনি যেটা আপনার মানে ডাউনলোড করে রাখা নাকি এটা পারচেজ করছেন আপনি? এটা আমার কাছে ক্র্যাক ভার্সন আছে। এক ভার্সন আমার কাছেও ছিল ভাইয়া, কিন্তু ১ মাস কি ১.৫ মাস পর থেকে আর কাজ করে না। আচ্ছা, ক্র্যাক ভার্সনটা আপনার হচ্ছিল কাজ করবে হলো আমার কাছে আপনার ক্র্যাকের বলতে গেলে কি ওই যে একটা পাত আছে, হ্যাঁ? হুম। আমি দিচ্ছি, ওর দিয়ে দিব এখন, আপনারা ওইটা ইউজ করতে পারেন সবাই। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েন। ওটা খুব হেল্প হয়। আমার ছিল মানে ১-১.৫ মাস পর আমি থেকে দেখাই দেখি দিব, আবার ওটা হচ্ছে। ক্লাস শেষে একটু মনে করে দিন। ঠিক আছে। সবারই লাগবে, কারণ ডাউনলোড করতে হবে, তো ভিডিও ডাউনলোড না করলে কাজ হুম, করবে না। হুম। বিশেষ করে ফেসবুকের ভিডিওগুলো তো নামানোই যায় না। ইউটিউবের গুলো তাও নামানো শিখছি। ওই যে এসএস দিয়েও নামানো যায় লিংক কপি করে। কিন্তু ফেসবুকেরটা তো পারি না আইডিএম ছাড়া। হুম। ফেসবুকের ভিডিও না, ওই যে গুগল থেকে লিংক কপি করে যায় ডাউনলোড করা যায়। যেগুলো রেস্ট্রিকশন দেওয়া থাকে না ওগুলো পারা যায় না, ওগুলো কোনোভাবে হয় করা না, না? যায় না। না, ক্রিয়েটিভ আইটির গ্রুপ ওগুলো তো আপনার না, মানে পাবলিক করা না, সবগুলো তালা মারা। তো ওখান থেকে কোনো কিছু নামানো যায় না। আচ্ছা, ওরা আইডিএম দিয়ে আবার নামাইতে পারছে। আমরা ব্যানার লাগাই দিলাম। প্রোফাইল ইমেজটা এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করব। এখন লিঙ্কটা কোথা থেকে নিয়ে আসি? এই সমস্যা। দাঁড়ান, আমি ফেসবুক লিঙ্কটা নিয়ে আসি। এখানে দেখছি লিঙ্কটা বসাই। এখানে আইকনটা দিয়ে দেই। এখানে আপাতত আমি লিঙ্ক করতেছি না, পরে লিঙ্কটা করব, ঠিক আছে? এখানে আপনারা লিঙ্ক দিতে পারবেন। এখানে ফেসবুক লিখবেন, সেগুলো মোটামুটি জানি ভাইয়া। বাকিরা হয়তো যেহেতু বা একটা নাও চ্যানেল জানতে ক্রিয়েট পারে, এই জন্য করতে, দেখাচ্ছি। হ্যাঁ আপনি শিখান ভাইয়া, জি, আমিও দেখতেছি। ফেসবুক www.facebook.com তো ভুল হচ্ছে। এই পেজে এতটুকুই আছে, হ্যাঁ? আমরা এখানে ডিসক্রিপশন দিব না, কারণ এটা বারবার শো করতে থাকবে, ভেজাল লাগবে খালি। ডিসক্রিপশন, তারপরে হচ্ছে কিছু হুম। কিওয়ার্ড এখন আমরা এই যে এগুলো। সেটিংসে যাব। এই সেটিংসে আমাদেরকে বলবে যেটা যেটা সেটা সেটা করতে হবে। জেনারেলে এখানে আমাদের ইউএসডি কারেন্সি থাকবে, চাইলে আপনারা বাংলাদেশ দিতে পারেন, না চাইলে নাই। এখানে চ্যানেলে আসার পরে আমাদের এটা কোন দেশের হবে, আমরা বাংলাদেশের জন্য করবো আজকে আর কি। উপরে চলে গেল ভাইয়া বাংলাদেশ কোন দিক কারণ থেকে? যখন লোকাল করবো, এখানে আমরা কিওয়ার্ড দেবো। তাহলে আমি কিছু হ্যাঁ, কিওয়ার্ড বের করে রাখছিলাম, এই কিওয়ার্ডগুলো দিয়ে দিই। এরপরে অ্যাডভান্সে এটাকে আমরা নো করে দিই। এখানে অটোমেটিক ক্যাপশন
দরকার নাই। এখানে আসলে গুগল অ্যাড লিঙ্ক আমার অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে, সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড না করলে তো আসলে আপনার পেমেন্ট তুলতে পারবেন না কেউ, খালি দেখাবে। না, হ্যাঁ, তো গুগল অ্যাডসেন্স এটা সব তোমরা পারবো এখানে অ্যাড করতে, আমাদের না এখানে থাকলে কেমন? এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে, লিঙ্ক করতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার একটা হলেই হবে, ওটাতেই সব যতগুলো চ্যানেল যদি অ্যাকাউন্ট না থাকে ভাইয়া, জি জি বুঝিনি আপনি। বললাম যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট করতে না হবে। করতে হবে। এখানে ফেসবুক ইউটিউবে কাজ করবেন, টাকা উইথড্রোর সময় তো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তাছাড়া আপনি উইথড্রো করার কোনো মেথড নাই। এখানে একটাই মেথড টাকা উইথড্র, সেটা হচ্ছে গুগল সেটিংস অ্যাডসেন্স। এ বাবা মার অ্যাকাউন্ট তো ইউজ করতে পারবেন আপু, বাবা মার অ্যাকাউন্ট আছে না? আর কিন্তু অ্যাডসেন্স এটা অ্যাকাউন্ট সেটিং এখন করতে গেলে আপনার একটা ক্রেডিট ডেবিট কার্ড মানে কি আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। হ্যাঁ, তাছাড়া আপনার অ্যাকাউন্ট দিচ্ছে না, আগে ফ্রি দিত, এখন আপনার কার্ড অ্যাড করতে হয়, তাছাড়া দিবে না। আচ্ছা, এটা তো আরেক ঝামেলা। ফেসবুকে কাজ করতে গেলেও লাগবে একটা সময় কার্ড। দিতে হয়? জি, বললাম এটা কি সেটিংস এর সময় দিয়ে দিতে হয় নাকি এটা পরবর্তীতে পরেও দেওয়া যাবে। আমি এমনি এই সেকশনে আপনাকে বোঝাচ্ছি যে এখানে এগুলো গুগল অ্যাডসেন্সের দেখাচ্ছে কি? গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লাগবে। এখন আপনার যখন ইনকাম চলে আসবে তখন আপনি অ্যাড করতে পারবেন, এছাড়া আপাতত লাগতেছে না। কারণ যখন উইথড্র দিবেন টাকাটা, মানে ইনকাম করছেন আপনার $100 হয়ে গেছে, বুঝতে পারছি। চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়ে গেছে, তখন টাকাটা পেমেন্ট করতে গেলে আপনার যে মেথডে টাকাটা বের হবে, সেটা এখানে একটাই মেথড দেওয়া আছে টাকা উইথড্র, সেটা হলো গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট দিতে হবে। আমরা এটা পরবর্তীতে আরেকদিন দেখা দিব লিঙ্ক করাটা, ঠিক আছে? আজকে দেখাবো না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এমনি এখানে যদি অ্যাডভার্টাইজমেন্টের আমার কোনো কিছু থাকে, আরও আমি যদি কারো অ্যাডভার্টাইজমেন্ট হয়, আমার এআই কন্টেন্ট হবে কিনা, আমরা এটা দিতে পারি। আর একটা আপডেট আজকে আসছে, আপনারা সবাই জানেন কিনা জানি না, এআই দিয়ে জেনারেট যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, আজকে নতুন আপডেট আসছে এগুলো এটা। মনিটাইজেশন পাবে না। না, এগুলো আর মনিটাইজেশন দিবে না। তাহলে আমাদেরকে এখন নিজের ভয়েস, নিজের ইমেজ ব্যবহার করেই ভিডিও, যদি নিজের ফেস যদি থাকে তাহলে তো ভালো, আর যদি যে কেউ ফেসলেস ভিডিও বানাতে চায় তাহলে নিজের ভয়েসটা বাধ্যতামূলক থাকতে হবে, হুম, ঠিক আছে? এটা বেশ কিছুদিন আগেই আসছে এই নতুন না, ইয়েটা। আজকে থেকে এটা সব পাবলিশ করছে আরো আগে, কিন্তু আজকে থেকে কার্যকর শুরু হবে। এরপরে এখানে ফ্যাকাল্টি আইডেন্টিটি, এখানে 3টা আইডেন্টিটি আছে, ঠিক আছে? এগুলো একটা আপনার ইজিবিলিটি হয়ে গেছে। এখানে আরেকটা আপনার বলছিল চ্যানেল কাস্টমাইজ থাম্বনেল লাইভ স্ট্রিমিং এর জন্য এখানে ফোন ভেরিফিকেশন করতে বলবে। তা আমি একটা ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করি। এই নিজের আচ্ছা, ভয়েস দিতে আমাকে এটা কি আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করাবেন যে লাইভ স্ট্রিমিং এটা কি বোঝায় অ্যাকচুয়ালি? লাইভ যদিও কখনো আমি স্ট্রিমিংটা জানতে হচ্ছিল চেষ্টা আপনার করিনি। লাইভ 1:0:15 লাইভ স্ট্রিমিংটা হচ্ছিল কি, ওটা আমরা যে লাইভে যে আমি এখন আপনাকে এখানে স্ক্রিন রেকর্ড করে ক্লাস রেকর্ড করতেছি না, হুম, ওবিএসটা তো মূলত কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর জন্য ব্যবহার করে না ম্যাক্সিমাম লোক, সবাই ব্যবহার করে হলো লাইভ স্ট্রিমিং এর জন্য, বুঝছেন? এই যে ক্লাস যেটা নিচ্ছি আমি এটা লাইভ করতে পারি, ইউটিউবে আসে স্ট্রিমিং চালু করে দিয়ে করলাম, আমার রেকর্ডও হয়ে গেল অটোমেটিকলি, আবার লাইভও হয়ে গেল। খেলা লাইভ হচ্ছে না, খেলা লাইভ টেলিকাস্ট হচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওইভাবে কিন্তু, বুঝছেন? মানে এই ওবিএস সফটওয়্যারটা দিয়ে কিন্তু লাইভ করতে করে। এই যে স্টার্ট স্ট্রিমিং, এই যে দেখেন এখানে লেখা আছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনার মনে করেন যে ইউটিউব চ্যানেলের একটা আপনার লাইভ স্ট্রিমিং এর একটা কোড দিবে, ঠিক আছে? ওই কোডটা আপনার ওখানে দিয়ে ইয়ে করতে হবে আর কি, হ্যাঁ, লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করলে Streaming তখন করতে চাই। অটোমেটিকলি নিয়ে নেবে। যে আমি আমার চ্যানেলটা একটা ভেরিফিকেশন করলাম, ভেরিফিকেশনটার সাথে সাথে ফোনের ভেরিফিকেশনটা করে নেবেন সাথে সাথে। আরেকটা ভেরিফিকেশন আছে, সেটাও দেখাচ্ছি। এই যে 2টা ভেরিফিকেশন হয়েছে। এখন তৃতীয় নাম্বার অ্যাডভান্স যে ভেরিফিকেশনটা, এখানে কিন্তু বলছে হচ্ছিল আপনার হয়তো আপনার একটা ভিডিও দিতে হবে, নাহলে ভ্যালিড আইডি দিতে হবে, ঠিক আছে? তাহলে ভ্যালিড আইডিতে বলতে গেলে কি পাসপোর্টও হতে পারে, সেটা এনআইডিও হতে পারে। এপিট ওপিট দুটো ছবি স্ক্যান করে দিলে এখানে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে? জি, আচ্ছা, এখানে এটা করার পরে আমরা এখানে নিচে আসবো, আসে এখানে আমাদের টাইটেল সেট করে দিতে পারি, কিন্তু আমরা তো প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা টাইটেল আসবো, যার কারণে এখানকার টাইটেল আর এখানকার ডিসক্রিপশন আমরা দিব না।
আমরা এখানে এইটাকে সবসময় এইটা করে রাখবো এবং এখানে কিছু ট্যাগ দিয়ে দেবো। কিছু ট্যাগ আমি বের করছি আমার চ্যানেলের জন্য, আমি সেটাকে দিয়ে রাখলাম, কারণ ম্যাক্সিমাম এগুলো ট্যাগই থাকবে হয়তো বা ভিডিও যদি দেই। ভাই আরেকটা বিষয়, বলে যখন আমরা কোনো ভিডিও ভিডিও হচ্ছে ইয়ে করবো, ছাড়বো ইউটিউবে আমাদের পেজে, তখন কি নতুন করে আবার আমাদেরকে এই কিওয়ার্ড দিতে হবে ওই ভিডিও ভিত্তি করে, যে ভিডিওটা আমার কি টাইপের তার উপর বেস করে কি কিওয়ার্ড চেঞ্জ কিছু করতে হবে? হ্যাশট্যাগ বের করে দিতে হবে, ট্যাগ হ্যাশট্যাগ এগুলো দিতেই হবে। এগুলো আপনার চ্যাটজিপিটি থেকেই নেবেন, বুঝছেন? হ্যাঁ, চ্যাটজিপিটি বা ইয়াকে বলবেন যে আমার এই ধরনের ভিডিও তুমি আমাকে কিছু ইয়া দাও, দিয়ে দিবে। এখন আমি এটাকে দিয়ে দিলাম। এখন পারমিশন কিছু আছে এখানে, আমি ওনার, আমি যদি কাউকে আরেকজন থার্ড পার্টিকে যদি মনে করেন যে একটা বড় চ্যানেল আছে না, যেমন এটিসি, তারপর হচ্ছে তেমনি কাজ করে। হ্যাঁ, তো ওরা যেমন কাজ করতেছে, অনেকে পাবলিশ করতেছে, তারা কি করতেছে, তারা ইনভাইট করে নিচ্ছে, তাদের আপলোড একটা সেকশন দিচ্ছে বা অমুক একটা দিচ্ছে। আমাদের কি টাইম শেষ নাকি? আর 15 মিনিট আছে। আচ্ছা, একটু বলবেন, হ্যাঁ, 5 মিনিট আগে। তাই এইখানে এটা আমরা ইনভাইটেশন করে আমরা কাউকে আমাদের চ্যানেলের অ্যাক্সেস দিতে পারবো, সেও কাজ করবে, আমরাও কাজ করবো, ঠিক আছে? আমরা চাইলে ওই মডারেটর পারমিশন দেওয়া, মডারেটর বানানো একই বিষয়, হ্যাঁ, ওইভাবে দিবেন তাকে, চলে যাবে। আর এগ্রিমেন্ট এখনো আমাদের ওপেন হয়নি, কারণ আমাদের চ্যানেল মনিটাইজেশন আসে না, এই জন্য এগ্রিমেন্টের এখানে ফর্ম আসে না। যখন এগ্রিমেন্টের ফর্ম আসবে এখানে পূরণ করে দেবো, মানে মনিটাইজেশন আসবে তখন এখানে আমরা ফর্মটা পূরণ করবো। আচ্ছা, এখানে আমি ডিসক্রিপশনটা যখন লিখে রাখছি, তার ডিসক্রিপশনটা দিয়েই দিই। খালি মিস্টেক হয়, কি বেশি হয়ে গেছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনারা সবাই হয়তো বা জানেন, যে আর্নিং সোর্সে গেলে আমাদেরকে, আমরা চ্যানেল মনিটাইজেশনের সম্পর্কে কি জানি, যে এখানে বলতেছে কি লাস্ট 1 বছরে 1000 সাবস্ক্রিপশন হতে হবে, 4000 ঘন্টা হতে হবে, অথবা শর্টসের রিল 10 মিলিয়ন হলে পাবেন। যদি আপনার এটা বাধ্যতামূলক, এটা ছাড়া এই দুটার ভিতরে যে কোনো একটা আগে যেটা পূরণ হবে সেটা হলে চ্যানেলকে ওনারা মনিটাইজ করে দিবে। এটার পাশাপাশি কিন্তু আমরা আরও এখান থেকে ইনকামের জিনিস পাবো। একটা হলো আপনার এই যে ওয়াজে পেইড অ্যাড পাবো, তারপর আমরা শর্টসে অ্যাড, এখান থেকে আমরা এই সেকশনটা আমাদের আস্তে করে চালু হবে, ওটা পাওয়ার সাথে সাথে আমরা মেম্বারশিপ দিতে পারবো অনেকজনকে, ঠিক আছে? আমরা হ্যাঁ, মেম্বারশিপটা কি জিনিস একটু যদি বলতেন। মেম্বারশিপের ওই যে প্রিমিয়াম নিতে বলতেছে না, ফেসবুকে ইউটিউবে এখন প্রিমিয়াম অ্যাড ছাড়া দেখতে বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওই অ্যাড ছাড়া যে বলতে বলে, তখন আপনি কাউকে পাঠাইতে পারবেন, বা আপনি একটা কাউকে মেম্বারশিপ দিলে সে একটা রেভিনিউ পাবে আর কি, ডিসকাউন্ট পাবে, একটা রেভিনিউ, তার জন্য একটু সাশ্রয় হবে আর কি। এটা যখন আপনার ইন্ডিভিজুয়ালি আসবে আর কি, আপনি যখন কামাই করতে পারবেন, ঠিক আছে? এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না ততক্ষণ এই সেকশনগুলো চালু হবে না, এগুলো এক্সট্রা ইনকাম, ঠিক আছে? মানে মনিটাইজ হওয়ার পরে এসব আর কি হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শপিংয়ের আপনার, আমরা ওই যে অ্যাফিলিয়েটের কথা বলতেছি, অ্যামাজনের কথা হ্যাঁ, বলতেছি না, অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, আমরা তখন এখানেও আমাদের স্টোর ক্রিয়েট করতে পারবো। আপনার অনেকের ভিডিওতে দেখবেন, ভিডিওর নিচে আমরা চ্যানেলে যদি যাই, খেলা হচ্ছিল, খেলাটা কি বন্ধ এখনো? কার ভিডিওতে দেখলাম, কার ভিডিওতে দেখলাম এটা কি?
আমার না ফেসবুকে হচ্ছে কাউকে আমি যে ফলো দেই সেটাও সে পায় না, প্লাস হচ্ছে আমিও বুঝতেছি না যে তার ফলো হইতেছে, ফলো এটা হয় কেন না, হয়? আপনার ওটা দেখছিলাম ফলো হচ্ছে না ফলো কোথাও। দিলে ফলো আসতেছে না। না, না, মানে ওখানে লেখা আসতেছে যে ফলোইং হয়, কিন্তু মানে এটা শো হয় না। আচ্ছা মানে আছে মানে না ওই পেজ একজন ফলো হচ্ছে পাচ্ছেও একজন না। হ্যাঁ একটা বাড়বে বা কমবে সেটা হয় না, বা আমি ফলো সরাই ফেললেও কমে না, এরকম মানে একটা। হচ্ছিল কি যে এই জায়গাটায় আপনার একটা ইয়ে আসবে, হ্যাঁ, নোটিফিকেশন আসবে প্রোডাক্টের, এবং ওনার ডিসক্রিপশনও আপনার হ্যাঁ প্রোডাক্টটা শো দেখছি, করবে। ওটাকে স্কিপ করতে বলা হয়। হ্যাঁ, ওখানে মানে একটা প্রোডাক্ট একটা আসবে, প্রোডাক্টের জন্য বলবে যে একটা এখানে ad ক্লিক আসবে। করবেন, ঠিক আছে। হুম, ওই মানে হুম, ওইখানে আপনার মনিটাইজেশনটা পাইলে তখন আমরা স্টোর ক্রিয়েট করব এখানে, যখন করতে পারবো তখন আমাদের চ্যানেলে যারা ভিজিটর আসবে তারা তখন ওই নিচে আমরা যেসব প্রোডাক্টগুলো ক্রিয়েট করছি এখানে অ্যাড করছি, তারা সেই প্রোডাক্টগুলো হুম, দেখতে হুম। পারবে, ওখানে অ্যাডের মতো করে আসতে থাকবে, ঠিক আছে। এই ইনকামটা আমরা এখান থেকে পাবো। ও, ইউটিউবের ইনকামে তো অনেক বেশি ফেসবুকের তুলনায়। ভাই এটা কিসের ইনকামের কথা বলছেন? ইউটিউব মানে ইউটিউব যে কোনো একটা যে ভিডিও আসবে ওইটা থেকে, ভিডিও যেটা দেয়া হবে ওখানে? জি আচ্ছা। ওটাকেও তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলা যায় না ভাইয়া? জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এখন আমার প্রবলেম এটা কিসের জন্য হইতে পারে? আপনার ওটা আমাকে দেখাইতে হবে, নাহলে বুঝতে পারবো না তো। আচ্ছা, আপনার পেজের আমি তাহলে ফলো টলো দিলে তখন আপনি দেখেন। আপনার ইয়াটার নাম, ফেসবুক পেজের নাম হচ্ছে রুবেল আল মামুন। গ্রুপে জি, শেয়ার করেন আপু, আমার এই গ্রুপে ছবিটাই আমি শেয়ার বলি, করেন, আমার আমরাও দিব। আমার এই ছবিটাই আছে আমার দেওয়া ওখানে, আপনারা চাইলে আচ্ছা দেখতে পারবেন, ঠিক আছে। আপনি খুঁজে পাইলে ওটা গ্রুপে শেয়ার করে দেন ইভাপু, তাহলে হুম, আমরাও হুম। দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি এখন একটা কাজ করছি, তো আমার এই জিমেল দিয়ে আমি মানে জিমেল যেখানে যেখানে ব্যবহার করছি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আর কি, যেটা বলতেছিলাম, এই চ্যানেলটাও করছি জি, সেই জন্যই আর কি। এখানে কিছু কিছু ভিডিও দিতে পারি, আপনাদের ভিডিওগুলো, আমার ভিডিওগুলো কিছু, যেন মানুষ হুম, আমি যে ডিজিটাল মার্কেটার বা আমি যে গ্রাফিক ডিজাইনার, এই সেকশনগুলো এখানে অ্যাড করবো জাস্ট নিজের ব্র্যান্ডিংয়ের জন্য, ঠিক আছে। এই জন্য বুঝতে পেজ পারছি। করছি আলাদা, ওইখানেও আপনার এই টপিকসগুলো উল্লেখ করা আছে, এখানেও আপনার সেটাই করলাম, এই জন্য আজকে করলাম। তাহলে কারণ আমি তো আর মানুষের সচরাচর চ্যালেঞ্জ করতে পারতেছি না, আর আমার কাছে প্রিভিয়াস যে চ্যালেঞ্জগুলো আছে ওগুলো মোটামুটি সেট আপ করা আছে, ঠিক আছে। তা এখন হুম, একটা নতুন চ্যালেঞ্জ যারা করবেন তারা তাদেরকে দেখালাম আর কি, যে এইভাবে এই সেটিংগুলো কমপ্লিট করার পরে এখন আপনি এখানে ভিডিও আপলোড করবেন, এখান থেকে গিয়ে আপলোডের ভিডিও মোটামুটি সবাই জানেন। তারপরে থাম্বনেল, তারপরে টাইটেল, হ্যাশট্যাগ সবগুলাই প্রোভাইড করবেন। সেটা যদি আমি এখন আমার নিজে আরেকটা চ্যানেলে যাই, সেটা একটু দেখাই যদি আমি করছি কিনা। আচ্ছা, এখানে টাইম জোনটা আসছে না কেন, স্কিপ করে গেছে। ও আচ্ছা, এই যে এখানে আমার ভিডিওটা হবে বাংলায়, এটা সেটিংটা ভুলে গেছিলাম তাই তো বলি। আমি আপাতত বাংলায় ভিডিও করব, এই জন্য বাংলা দিয়ে দিলাম। আমার ডিসক্রিপশনও বাংলা থাকবে কি না ইংলিশ থাকবে, আপাতত ওটা ডিফল্টে থাক। এখানে সার্টিফিকেশন ননে থাকবে, কমেন্টস মানুষ করতে পারবে, মোটারেটর এইটা আপাতত আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। আর আমার ক্যাটাগরি আমি কি সিলেক্ট করব, এটা এডুকেশন টাইপের সিলেক্ট করব। আমরা ইউটিউবে যেসব কাজ করতে পারবো সেগুলো হচ্ছিল এখানে দেওয়া আছে, যে ক্যাটাগরিতে চ্যালেঞ্জ ক্রিয়েট হয়। একটা হলো আপনার অটোস ভেহিকেল নিয়ে যারা কাজ করে, কমেডি যদি আপনার ফানি চ্যালেঞ্জ থাকে তাহলে এখানে দিতে হবে, এডুকেশন টাইপের যদি চ্যালেঞ্জ হয় তাহলে সেটা এখানে, এন্টারটেনমেন্ট তো বুঝলেন, এন্টারটেনমেন্ট কমেডি প্রায় সিমিলার, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যদি টাইপের কোনো ভিডিও বানান আপনারা, যেমন এই যে কার্টুন বানাচ্ছে অনেকে, কীভাবে কার্টুন বানায় সেটা এখানে দিতে পারেন। যারা ওই যে আপনি আপু জিজ্ঞেস করলেন যে লাইভ স্ট্রিমিং, অনেকে লাইভ গেম খেলতেছে না, পাবজি, ফ্রি ফায়ার, হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার রেকর্ড করে ছেড়ে দেয়। রেকর্ড করে ছেড়ে দেয় অথবা লাইভ টেলিকাস্টও করতেছে তারা, ওই যে আপনার ওবিএস সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিমিং করতেছে, খেলাও হচ্ছে, ডাইরেক্ট আপলোডও হয়ে যাচ্ছে। অনেক লাইভ গেম পাবেন, বিশেষ করে পাবজি আর হ্যাঁ হলো দেখি ভাইয়া। ফ্রি ফায়ারের, হ্যাঁ, সেটা এই ক্যাটাগরিতে যাবে, ঠিক আছে। তারপর এই যে আপনার হাউ টু অ্যান্ড স্টাইল, এটা একটা ক্যাটাগরি, আমার তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে, একটা এটা, একটা হাউ টু, আর একটা পরে হচ্ছিল আপনার এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি যে কোনো এই তিনটার মধ্যে একটা দিতে পারি, কারণ আমাদের কাজ হচ্ছিল কি ডিজিটাল মার্কেটিং,
তারপর গ্রাফিক ডিজাইনিং, হ্যাঁ অনেকগুলো আমার আমার সেগমেন্ট এডুকেশন অনেক। টেকনোলজির এই দুটাই দিচ্ছি, অ্যাড করছি। হাউ টু হ্যাঁ, স্টাইল এটার কথাটা বুঝি নাই আমি, যে এটা কি দেওয়া যায় কিনা। না হাউ টু অ্যান্ড স্টাইল, স্টাইল বলতে গেলে কি ওই যে আপনার হাউ টু আপনি কিভাবে করতে পারেন এই টাইপের, কিভাবে ঘর সাজাবেন, কিভাবে এই কাজটা করতে পারি, খালি তো এটা না, মানে এই ধরনের হাউ টু দিয়ে যেসব ইউটিউবে সার্চ করবেন না, হাউ টু উমুক, হাউ টু ড্রয়িং, হাউ টু রিড, এই যে এই বিষয়গুলো যারা হাউ টু ব্যবহার করে কন্টেন্ট বানাচ্ছে তারা আচ্ছা এইটা আচ্ছা। এই ক্যাটাগরিটা ব্যবহার করতে পারে, ঠিক আছে না? এটা তো ডাইরেক্ট স্পেসিফিক হয়ে যাচ্ছে যে আপনি এটা শেখাতে চাচ্ছেন, আমি জানি না আপনি শেখাবেন। আর হ্যাঁ, 5 মিনিট আছে। যে নিউজ পলিটিশিয়ান যারা আছে তারা এখানে থাকবে, আর বাকি তো বুঝতেছে না পিপল অ্যান্ড ব্লগ। আর অনেকেই ম্যাক্সিমাম বাংলাদেশে অনেকেই অনেকগুলো চ্যালেঞ্জ দেখবেন আপনার পিপল অ্যান্ড ব্লগে সেট করা আছে, ঠিক আছে? কারণ হলো যে তারা জানে না যে তারা কী করবে, এই জন্য আপনার ওই পিপল অ্যান্ড ব্লগের ভিতর দিচ্ছে, মানুষের কথা বলতে পারে, ব্লগিং করতে পারে, খাওয়ার ভিডিও, উমুকের ভিডিও, ঘোরার ভিডিও যেগুলো আছে, যা খুশি তাই বলতে হ্যাঁ হবে। ওগুলো এই আচ্ছা। ক্যাটাগরিতে দেবে। কিন্তু স্পেসিফিক যদি হয়ে যায়, যেমন আপনার যদি চিড়িয়াখানা থাকে, আপনার যদি হাঁস মুরগি পালন করতে ভালো লাগে, আপনি তাদের ভিডিও অনেকের আছে না খামার বাড়ি নিজের, ওরা এখানে পেটে পেটে দিবে অনেকেই তাহলে। আছে হ্যাঁ, বিড়াল নিয়ে ভিডিও করে, ওটারই আলাদা চ্যানেল করতেছে করে। জি, তারপর গিয়ে আমি ওটা যদি মনে করেন যে এখানে যে আমার আবার একটা বিষয় আছে যে আমি যে এখন সেট করে দিলাম এখানে এই ক্যাটাগরি, শুধু তাহলে আমার চ্যানেলটা কিন্তু ওই ক্যাটাগরি হয়ে গেল এরকমও কিন্তু না, ওইটা ক্যাটাগরি এটা মেনশন করে দিলাম ইউটিউবকে যে ভাই আমি যে ভিডিওগুলো বানাবো তুমি এই ক্যাটাগরিতে শো করতে করবা। মানে কিন্তু ইউটিউব হচ্ছে এই ক্যাটাগরি গুলোর মধ্যে আমার ভিডিও গুলো কেউ প্রমোট করবে, কেউ মানে সার্চে হ্যাঁ, দিলে সে ফাইলিং করবে, সে তার ইয়েতে ফাইলিং ফাইলিং করবে আর কি। করবে। হ্যাঁ, এখন আমি একটা ভিডিও বানাইছি সায়েন্স নিয়ে, মানে এআই কন্টেন্ট বানাইছি, মনে করেন যে বেস্ট 5 এআই টুলস কিসের, ভিডিও জেনারেট টুল 5টা, যেমন আজকে কন্টেন্ট লেকচার হচ্ছিল ডিজাইন নিয়ে, তো 7টা। এখন এই 7টা কন্টেন্টটা যদি আমি ভিডিওতে আনি তাহলে আমি সেটা কোথায় দেবো, এই এডুকেশনে দিব না সায়েন্সে দিব? তখন কিন্তু আমি আমার কন্টেন্টটা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এই চ্যানেলে যদি যাই, আমি একটা কন্টেন্টে যাই, আমি এখান থেকে এডিটে যাই, আমরা এখানে টাইটেল দিব, আমরা এখানে ডিসক্রিপশন সুন্দর করে 5000 ওয়ার্ডে দেবো, একটা থাম্বনেল দেবো, ঠিক আছে? এখানে প্লেলিস্ট তৈরি করতে হবে আপনার স্পেসিফিকভাবে। এরপরে আপনার এই কন্টেন্টটা বাচ্চাদের জন্য না মানুষের জন্য? তা আমরা তো সাধারণত যে কন্টেন্ট বানাচ্ছি এটা মানুষের জন্য বা বাচ্চাদের জন্য না, অ্যাজ এ 18 বছরের উপরে, নিচে না, সেই ক্ষেত্রে আমরা সবসময় নয়ে দেবো। আর যদি আমরা কার্টুন চ্যানেল তৈরি করি, কার্টুন চ্যানেল বর্তমানে ইউটিউবে খুব ফেমাস চ্যানেল, ঠিক আছে, বাচ্চারা খুব দেখে, তো যারা যদি কেউ যদি কার্টুন বানাতে চান, কার্টুন নিয়ে যদি ভয়েস দিয়ে যদি কাজ করতে চান, তাহলে তারা সবসময় এই চ্যানেলটা করতে হবে আপনাদেরকে, মেড ফর কিডস ওই ভিডিওগুলো। বাকি এখানে আমার প্রমোশন পেড, আমি কি ভিডিওটাকে প্রমোশন করছি কিনা, কারো কাছে স্পন্সরশিপ নিছি কিনা, তাহলে আমি সেটা এখানে টিক করে দিলে ইউটিউব আমাকে আর কপিরাইট ক্লেম দিবে না এই ভিডিওটার জন্য, যদি আমার এটা, কারণ এটা তো আমার, কারণ ওই যে অনেকগুলো নিউজ চ্যানেলে দেখবেন যে অনেক নিউজ হচ্ছে তার ভিতরে একটা অ্যাড চলে আসলো ঠাস করে, সেটা ওয়ালটনের হতে পারে, সেটা অমুকের হয়, দেখেন না, বিশেষ হ্যাঁ করে হ্যাঁ, নিউজ চ্যানেলে। এখন ওই ওয়ালটনের যে ওই অ্যাডটা, ওটা তো ওয়ালটনের চ্যানেলেও আছে, অমুক অন্য অনেক চ্যানেলে আছে, তাই ইউটিউব তো ওই ভিডিও ওই অতটুকু কন্টেন্ট কিন্তু কপিরাইট ধরবে, সেক্ষেত্রে তাকে অবশ্যই এটা মেনশন করে দিতে হবে, তাহলে আর ইউটিউব ওই ওই অংশটুকু আর ধরবে না, কারণ সে জানে যে এই ভিডিওতে একটা প্রমোশন করা আছে, প্রোডাক্টের প্রমোশন করা আছে, ঠিক আছে? তা আমার এই ভিডিওতে নাই, এই জন্য আমি এটা রাখি নাই। তারপরে এখানে তো হ্যাশট্যাগ যেগুলো দিলাম এগুলো তো সেমিনার যেটা আমি আগে সেট করলাম, এছাড়াও কিছু কিওয়ার্ড এখানে আমরা পেশ করব। এবং নিচে যেটা দেখাতে চাইলাম, এই যে এখানে যেমন আমার এই ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগেই দেওয়া আছে, কারণ এটা ছাড়া আর হবেও না। কিন্তু আমি যদি যে কন্টেন্টটা বানালাম, এখন আমি এই ভিডিওটা বানাইছি কি বললাম এআই কন্টেন্ট নিয়ে, বা আমার এই যে বেস্ট 5 গ্রাফিক্স কন্টেন্ট বা সেটা তো আমি কয়েকটা 5টা 6টা, কিছু বলবেন? না ভাই, বললাম টাইম শেষ হয়ে যাবে। কটা বাজে? ভাইয়া, ভাইয়া আপনি এটাতে শুধুমাত্র এআই দিয়ে মানে জেনারেট করে আপনি এখানে দিবেন ভিডিও গুলো, তাই না? না 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 না, সেটা না, আমি বলছি যে আমি যে একটা টুলস দেখাচ্ছি, মনে করেন যে আমি আমি মনে করেন যে 5টা টুলস দেখাবো, সেইটা তো সায়েন্স রিলেটেড টেকনোলজি রিলেটেড ভিডিও, আচ্ছা। সেটা যখন আমি আপলোড করব, আমার ক্যাটাগরি যতই থাক না কেন এটা আমি তখন এই ক্যাটাগরিতে দিয়ে দিলে কি হবে, আমার ভিডিওতে রিচ বেশি আসবে, ঠিক আছে? হ্যাঁ, সেটাই বলছি আর কি, যে আমরা প্রতিটা ভিডিও দেওয়ার সময় সেটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে সেটাও সেট করে আমরা ভিডিওটাকে পাবলিশ করে দিতে পারবো, ঠিক আছে? ঠিক বুঝতে পারছি।
আচ্ছা, কয় মিনিট থাকলো আমাদের? 1 মিনিট। মানে 1 মিনিট কি দেখাচ্ছে না? 1 মিনিট দেখাচ্ছে না? 1 মিনিট দেখাচ্ছে অলরেডি। আচ্ছা, আপনার এই যে আমি যে সফটওয়্যারটা দিব ওটা একটা প্যাথ ফাইল আছে, হ্যাঁ? ওইটা এখানে কপি হুম, করবে, এটাকে ওপেন করে শো প্রপার্টিসে যাবেন, মানে ইনস্টল করার পরে করে আপনার আচ্ছা, এই যে ফাইল লোকেশনে যাবেন, গিয়ে ওই ফাইলটা কপি করবেন, ঠিক আছে? জি। আইডিএম এর ফাইলটা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন এবং যা আসবে আপনি ওইটা করে দিবেন, কি বলে না হচ্ছিল, অ্যালাউ করে দিবেন, ঠিক আছে?